চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূল বিধায়কের নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ। পঞ্চায়েত অফিসের মধ্যে কাজল অনুগামী বহিরাগতরা বসে পড়ল পঞ্চায়েতের আধিকারিকদের চেয়ারে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে জোরপূর্বক দখল কাজল শেখের লোকজনের এবং দুপুরে পঞ্চায়েত ছেড়ে পালাতে হলো অনুব্রত অনুগত উপপ্রধানকে। রাতে পাল্টা মিছিল অনুব্রত গোষ্ঠীর উপপ্রধানের। সিন্ডিকেটের টাকা ভাগ নিয়ে তৃণমূলের লড়াই, এমনটাই কটাক্ষ বিজেপির। বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডল বোলপুর ব্লকের কার্যকরী সভাপতি। বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ করছে এবং যার বিরুদ্ধে অভিযোগ করছে এই কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে, কাজল শেখ এখনো পর্যন্ত কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাইছেন না। তবে দেখো, তুমি জানো যে কাল বাদ পরশু অর্থাৎ শনিবার জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক। সেই বৈঠকের আগেই একদিকে যেমন অবশ্যই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তিনি যখন বলছে যে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে হবে, শান্তিভাবে, কোনো হিংসা খুনাখুনি নয়। অনুব্রত যখন এই বার্তা, তখন অন্যদিকে কি অভিযোগ উঠছে দেখো। যে অভিযোগ উঠলো যে কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, এদের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ উঠে আসছে যে বিধানের নেতৃত্বে অর্থাৎ এমএলএ নেতৃত্বে কাজলের অনুগামীরা কার্যত পঞ্চায়েতে ঢুকে রীতিমতো দৌরাত্ম্য চালিয়েছে, দাপিয়ে বেরিয়েছে, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, অনুব্রত গোষ্ঠীর হিসেবে পরিচিত উপপ্রধান বলছেন এরা সকলেই বহিরাগত গুন্ডা, এরা রাজ করতে এসছে, রীতিমতো তারা কিন্তু দখল করতে এসছে, এমনটাই কিন্তু অভিযোগ। রীতিমতো বলা যেতে পারে কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েত বোলপুর ব্লকের, সেই বোলপুর ব্লকে রীতিমতো কিন্তু তপ্ত। দেখো, অবশ্যই বিরোধীরা কিন্তু এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। বিরোধীরা বিজেপির তরফ থেকে বলছে যে যে পদ্ধতিতে বিশেষ করে বিধানচন্দ্র মাঝি এমএলএ তিনি লোকজনদেরকে নিয়ে সেখানে ঢুকেছেন এবং ঢুকে দৌরাত্ম্য চালিয়েছেন, এটা তো সংবিধান বিরোধী। তার কারণ হচ্ছে তিনি এমএলএ, তিনি যেতেই পারেন, কিন্তু বিষয় হচ্ছে এত লোকজনকে নিয়ে সেখানে স্লোগান, সেখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, ফ্ল্যাগ নিয়ে দাপিয়ে বেরিয়েছে, তাণ্ডব চালিয়েছে, এটা একেবারেই অসাংবিধানিক। এখানে পঞ্চায়েতের বডি রয়েছে, সেখানে পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, যদি কোনো সেখানকার নেতৃত্বের যদি অপছন্দ হয় প্রধান বা উপপ্রধান, সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তারা অনস্থা আনতে পারে, কিন্তু এইভাবে ক্ষমতা প্রদর্শন কেন? খুব স্বাভাবিকভাবেই দেখো, সম্পূর্ণ অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে, নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্রী মাঝি তাদের বিরুদ্ধে, এবং তাদেরকেই কিন্তু মূলত কাঠগড়ায় দাঁড় করা হয়েছে। দেখো, অবশ্যই বিধানচন্দ্র মাঝি তৃণমূলের বিধায়ক, তিনি যেটা বলছেন যে আমরা সারপ্রাইজ ভিজিট করেছি, পঞ্চায়েতের কাজ কোথায় কি চলছে, কিভাবে চলছে, সেই কাজ আমরা ত্বরান্বিত করতে গেছি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধানকে নিয়ে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে 16 তারিখের আগে যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠকের আগে নতুন করে এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার, এবং রীতিমতো বিশেষ করে কাজল শেখ জেলা পরিষদের সভাপতি, কোর কমিটির তিনি সদস্য, তাঁর এবং বিধায়কের যে অনুগামী তাদের বিরুদ্ধে কিন্তু এই তাণ্ডব বহিরাগত যে তকমা, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর চিত্র কিন্তু তৈরি হয়েছে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো তোমাকে মনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। তৃণমূল বিধায়কদের নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ করছে। এবার পঞ্চায়েত অফিসের মধ্যে কাজল অনুগামীরা বহিরাগতরা বসে পড়ল পঞ্চায়েতের আধিকারিকের চেয়ারে এবং অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল কাজল শেখের লোকজনের। দুপুরে পঞ্চায়েত ছেড়ে পালাতে হলো অনুব্রত অনুগত উপপ্রধানকে এবং রাতে পাল্টা মিছিল অনুব্রত গোষ্ঠীর উপপ্রধানের, এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাতে সেই মিছিলে করা হয় অনুব্রত গোষ্ঠীর উপপ্রধানের তরফ থেকে, এবং আগামী 16 তারিখ কিন্তু কোর কমিটির বৈঠক রয়েছে। তার আগে আবারও প্রকাশ্যে এলো অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের যে দ্বন্দ্ব।